সমস্যা নেই, ঠিক আছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা কিতাবুজ যাকাত পড়ছিলাম এবং রমজান মাসের সাথে এটি সংশ্লিষ্ট। যেহেতু রমজান মাসে সবাই যাকাত আদায় করে থাকেন এবং আমরাও এখানে যাকাত আসলে সেন্ট্রালি যাকাত কালেকশন করি। যাকাত আদায় এবং বন্টন এটা সেন্ট্রালি আদায় হওয়াই আল্লাহর নবীর সুন্নাত। আমার যাকাত আমি দিব, যাকে খুশি তাকে দিব, বিষয়টা এরকম নয়। তাহলে আপনার যাকাত আপনি কি আদায় করলেন না করলেন কেউ জানলো না, কেউ বুঝলো না, খেয়াল খুশি মতো যাকাত আদায় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত সেন্ট্রালি আদায় করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে সেই যাকাত দিতে অস্বীকৃতি জানালো মানুষেরা, বললো আমাদের যাকাত আমরা দিব, আবু বকরের কাছে কেন যাকাত দিব? হযরত আবু বকর বললেন, আল্লাহর নবীর সময়ে যারা যাকাত আদায় করত তাদের মধ্যে কেউ যদি একটা ছাগলের রশিও যাকাত আদায় করতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। খুব মারাত্মক ভূমিকা নিলেন এবং জানেন যে এই কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিদ্দার যুদ্ধ করতে হয়েছিল। রিদ্দার যুদ্ধ মানে ধর্মদ্রোহী যারা, তাদের বিরুদ্ধে যে যুদ্ধ, এবং সেই যুদ্ধে অনেক হাফেজ শহীদ হয়েছিলেন। দেখ, আমরাও সেভাবে যাকাত আদায় এবং বন্টন করে থাকি। তবে বন্টন, যাকাতের আদায় এবং বন্টন সুচারুভাবে হওয়া দরকার। বিগত কয়েক বছর আমরা একটু কমনলি যাকাত দেওয়ার চেষ্টা করেছি বা আরও বিভিন্ন কার্যক্রম, কিন্তু দেখা গিয়েছে এগুলো অতটা বেশি ফলপ্রসূ নয়। কাজে আমরা এবার একটু ভিন্ন সিস্টেমে যাবো, এত ব্যাপকভাবে আমরা দিব না। কর্জে হাসানা যে সিস্টেম রেখেছি,
গুটি সংখ্যক কয়েকজন মানুষ ছাড়া কর্জে হাসানা কেউ, ওইটাও কোনো ভালো ফলাফল আসে নাই। কাজেই আমরা এবার খুব সিস্টেমিক্যালি জনে জনে জাকাত বিলানো এরকম নয়। হ্যাঁ, ঈদের সময় সমস্যা থাকলে ঈদের বাজার তো আমরা করিয়ে দিব। যাদের সমস্যা আছে, গরিব যারা আছেন বা সমস্যা আছে যারা, তাদেরকে ঈদের বাজার আমরা পৌঁছায় দিব। এবং গতবারের মতো, আমি আসলে গতবার অসুস্থ ছিলাম যখন এই কার্যক্রমটা আমাদের হয়, এটা আমি আমার অফিসিয়ালি গোপনে করব, কারণ অনেকেই হয়তো তার দরকার কিন্তু সবার সামনে নিতে হবে, লজ্জায় দিতে পারে নাই, এরকম ঘটেছে ঘটনা। এই সবার সামনে না দেওয়াটাই উচিত। আমার মনে হয় গোপনে গোপনে আমার সাথে অফিসে যোগাযোগ করে নেবেন। যুবকদের মধ্যে আমরা এবার কয়েকজনকে ড্রাইভিং শিখাই দিব, লাইসেন্স করা সহ, ড্রাইভিং অ্যান্ড লাইসেন্স। কয়েকজনকে ঠিক করেছি, ওই যে LMF একটা কোর্স আছে না ডাক্তারি, এই কোর্স দু একজনকে করাবো এবং তাদেরকে কিভাবে কাজে প্রোভাইড করা যায় এই বিষয়টা আমরা চিন্তা করব। এটা হবে জাকাতের একদম সঠিক ব্যবহার। জাকাত দিলাম খায় দেয় শেষ, এরকম জাকাত আসলে দেওয়া উচিত না, এটা ঠিক নয়। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি এই জন্য মাথায় জিনিসটা আসছে, এই জন্য একটা লিস্ট দরকার। যারা যারা আগ্রহী তারা যেন আমার কাছে লিস্ট দেয়, ঠিক আছে? তাদের একটা কয়েকজন অলরেডি আমি জানি আমার কাছে আসছে কয়েকজন। ব্যক্তিগতভাবে কারো কোনো পরামর্শ থাকলে বা ব্যক্তিগতভাবে কারো কোনো আইডিয়া থাকলে সেটা শেয়ার করতে পারেন। আরেকটা কাজ করব ইনশাল্লাহ, রমজানের পরে একটা এতিমখানা খুলব। আচ্ছা, এতিমখানা বলতে কমন এতিমখানার মতো নয়, আমাদের একটু ভিন্নতর থাকবে। আমরা প্রথমে 5 জন, আচ্ছা সর্বোচ্চ 5 জন, সর্বোচ্চ 5 জন, 5 জনের দায়িত্ব আমার উপরেই থাকবে, 5 জন এতিম যারা আসবে। কিন্তু আমরা দেখে দেখে যোগ্য এতিম খুঁজে বের করতে হবে। কারণটা কি, আমাদের কিছু টেন্ডেন্সি আছে। টেন্ডেন্সিটা কি জানেন? ধরেন বাবার ডিভোর্স হয়ে গেছে, স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, মায়ের কাছে সন্তান আছে, এখন তার সন্তানকে কিছুদিন রাখা দরকার। এই রাখার জন্য একটা এতিমখানা খুঁজে দিচ্ছেন। যখন ছেলেটা একটু বড় হচ্ছে, বোঝা যাচ্ছে যে না তাকে দিয়ে এখন কাজ করানো সম্ভব, তখন কি করে, পড়ালেখা সব বাদ দিয়ে তাকে নিয়ে কাজে লাগায় দেয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্য। আমরা যাদের দায়িত্ব নিব তাদের পড়াশোনা থেকে শুরু করে তাকে কর্মক্ষম করে দেওয়া, এই পুরো দায়িত্বটা আমাদের উপরে থাকবে, তাকে কর্মজীবনে প্রবেশ না করানো পর্যন্ত। কাজেই এটার জন্য আমাদের সত্যিকার অসহায় খুঁজে বের করতে হবে, যার কোনো পিছুটান নাই। ব্যাপারটা বুঝছেন কি না? যারা ভর্তি হতে আসবে এখানে বা আমরা যাদেরকে নিব, এই সমস্ত সব কিছু পর্যালোচনা করেই নিতে হবে। রিয়েল অসহায় যারা, বাবার তো কমপক্ষে মারা যাওয়া থাকতে হবে, বা যার বাবাও নাই মাও নাই, এরকম তার কোনো পিছু টানও নাই, তাকে নিয়ে কেউ টানা হেঁচড়াও করবে না, এরকম একজনকে সুশিক্ষিত করে দেওয়া, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। একজন আসলে একজন আসুক, 2 জন আসলে 2 জন আসুক, সর্বোচ্চ 5 জন আমরা শুরু করব আর কি। তারপর পরবর্তীতে যদি দেখা যায় বা আরও বৃহৎভাবে যদি আমরা করতে পারি, সেটা পরেরটা পরে। আমার মনে হয় যে 5 জন নিয়ে শুরু করতে এত কষ্ট হবে না। আমাদের অ্যাকোমোডেশন, বাকি জিনিসগুলো এটা আমি করব, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা মাথায় রাখবেন যে যদি সত্যিকার এরকম কারো সন্ধান পান কোনো বাচ্চার, বা যারা আসলে রিয়েলি এতিম, সব কিছু যাচাই বাছাই করে আমরা নিব। হ্যাঁ, তো এইভাবে আমরা আমাদের কার্যক্রম সামনে আগাবো ইনশাল্লাহ জাকাত সংক্রান্ত। কাজেই মনে রাখবেন, আমরা আমাদের দেশে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এরকম একটা কথা প্রচলিত হয়েছে যে জাকাতেরও শাড়ি আছে, জাকাতের লুঙ্গিও আছে। এই শাড়ি লুঙ্গির জাকাত আসলে জাকাত হতে পারে না। এগুলো কি হবে? একজনকে একটা শাড়ি দিলেন, একজনকে একটা লুঙ্গি দিলেন, এই শাড়ি লুঙ্গি দিয়ে তার কি হবে? ফেতরা আমরা দেখে আসছি, ফেতরা ছোটবেলা থেকে
ফেতরার টাকা ভাঙতি টাকা নিয়ে বসে একজন মিসকিন আসতো 5 টাকা 2 টাকা 10 টাকা, 5 টাকা 2 টাকা 10 টাকায় কি হয় একজনের? এগুলো ট্র্যাডিশন থেকে আমাদের বের হয়ে আসা উচিত। হ্যাঁ, তাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, গতবার ফেতরার টাকা একদম খুব সুচারুভাবে সেটা করা হয়েছে, এবারও করব, এবারও তাই হবে। তবে এবার আমার অফিস থেকে করব জিনিসটা, যাতে কেউ লজ্জা না পায়। কারণ আমি গতবার এই অভিজ্ঞতা আমার কাছে আসছে বিষয়টা, যে আমার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সবার সামনে আমি নিতে পারি নাই। হ্যাঁ, এটা হওয়া উচিত না। ঠিক আছে, যারা নেবেন কেউই জানবে না, আমার অফিসে জাস্ট একটা লিস্ট থাকবে, আমি নাম লিস্টেড করে রাখবো এবং তাদেরকে এটা দিব, কাজেই কোনো হেজিটেশন নাই। তবে জাকাতের টাকা এর আগে যেভাবে দিছি মানুষকে, এতে আসলে মানুষের লোভ বৃদ্ধি পায়, আরও বিভিন্ন ধরনের সমস্যা দাঁড়ায়। সো ওই দিকে যাব না, এবার এটা বন্ধ হওয়া উচিত। আর ধরেন বিগত সালগুলোতে তো মানুষের অভাব ছিল অনেক, কর্জে হাসানা দেওয়া হয়েছে ধরেন প্রায় কত, সব মিলে 4.5-5 মতো দেওয়া হয়েছে, কিন্তু উঠছে কত? এটাকে দায়িত্ব জানি কি আছে কর্জে হাসানার, আমার বড় ভাই আছে। হ্যাঁ, কিন্তু রিটার্ন খুব কম, খুবই ন্যূনতম অবস্থা। যাই হোক, আমরা এইভাবে আগাবো। কাজে যুবকদের মধ্যে যারা এই জিনিসগুলো করতে চায়, অফিসে গিয়ে নাম লিস্ট করে আসবেন, সুজনের কাছে নাম জমা দিয়ে আসবেন। কেউ যদি ড্রাইভিং শিখতে চান, অথবা LMF কোর্সের কথা বললাম, ওই কোর্সও করাই দিতে পারি, অথবা যদি তার বিশেষ কোনো আইডিয়া থাকে, ঠিক আছে, আইডিয়া থাকে সেটা। তবে আইডিয়াটা অবশ্যই সীমিত পরিসরে, ব্যাপক পরিসরে কিছু করার ক্ষমতা আমাদের নাই এখনো। যেমন একজনকে আমি বলছিলাম তোমার কি আইডিয়া আছে, সে একটা আইডিয়া আমার কাছে দিছে প্রায় 40 লক্ষ টাকার। ঠিক আছে, তো এরকম না, মানুষকে ছোট থেকেই শুরু করতে হয়, তাইলে বড় হওয়া যায়। ব্যাপারটা বুঝছেন না? যাই হোক আর কি, আমরা হয়তো সামনে যারা ড্রাইভিং শিখছে তাদেরকে হয়তো পরবর্তীতে আমরা উবার কিনে দিতে পারি, এই জিনিসগুলো আমরা করতে পারি। বা LMF কোর্স যারা করছে, সব কাজের জন্য অভিজ্ঞতা দরকার। ড্রাইভিং যারা শিখছেন তাদেরকে আগে ড্রাইভিংয়ে চাকরি করতে হবে, চাকরি না করলে আপনি ড্রাইভিং চালাইতে পারবেন না। আপনাকে যদি ড্রাইভিং শিখেই যদি বলা হয় যে আচ্ছা ঠিক আছে গাড়ি কিনে দিচ্ছি তুমি চালাও, পারবেন না আপনি। LMF কোর্স যারা করছেন তারা যদি ফার্মেসিতে কাজ না করেন, ওই রকম অভিজ্ঞতা না আসলে আপনি দোকান দিতে পারবেন না, ফার্মেসি আপনি দিতে পারবেন না। এই জিনিসগুলো বুঝতে হবে আপনাকে। তো এইভাবে চিন্তা ভাবনা করে আমাদেরকে এগোতে হবে। যারা পীর ভাই আছেন, আচ্ছা দেখুন একটা জিনিস, অনেকেই বলেন হুজুর আমার তো অনেক আত্মীয় স্বজন আছে, এই জন্য দরবারে জাকাত দিতে পারি না পরিপূর্ণভাবে। আপনার যদি থেকে থাকে আপনি দরবারে জমা দেন, আপনার কার কি দরকার এটা এখান থেকে আপনি নেন, সমস্যা নাই তো। হ্যাঁ 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 হ্যাঁ, তা আমরা তো দেওয়ার জন্যই কালেকশন করছি, আমাদের কালেকশনটা কিন্তু দেওয়ার জন্যই। তো আপনাদের সুপারিশ থাকলে সে অনুযায়ী আমরা করব, সমস্যা নেই। আপনার আদায়কৃত অর্থ থেকেই সেটা করব। এই গেল আরেকটি কথা। তো গতবার জানি কারা কারা জাকাত আদায় করেছিল, জাকাত আদায় করছিল কারা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কে করছিল? হ্যাঁ, এবার তারাই করবে। হ্যাঁ, গতবার খুব ভালো সুন্দর সিস্টেমে করা হয়েছিল। তো আমরা এখন
হাদিসে চলে যাই, আমার আইডিয়াগুলো শেয়ার করলাম আর কি করা উচিত, কি কারণ যত্রতত্র আমানত নষ্ট করা ঠিক না। আমি যেটা বুঝতেছি আমানতগুলো নষ্ট হচ্ছে, তো এগুলো এইভাবে নষ্ট করা যাবে না, এটাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। عن عبد الله بن عمر قال سمعت عمر يقول كان رسول الله صلى الله عليه وسلم يعطيني العطاء فأقول أعطيه من هو فقير مني। আল্লাহ নবীর দরবারে ঠিক এই সিস্টেমই হতো, বা প্রয়োজন অনুসারে দিতেন। হযরত ওমরকে যখন কোনো যাকাত দিতে চাইতেন আল্লাহ নবী, হযরত ওমরের যখন সময় আসতো, আচ্ছা তখন হযরত ওমর কি বলতেন? ওমর কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিনিল আতা ফাআকুল, আমি বলতাম আতিহি মান হুয়া ফাকিরুন মিন্নি, আপনি আমার চেয়ে গরিব যারা আছে তাদেরকে আপনি এটা দিয়ে দেন। হযরত ওমর তো মুহাজির ছিলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, ঘর বাড়ি সবকিছু ছেড়ে যারাই হিজরত করেছিলেন সর্বহারা হয়ে হিজরত করেছেন তারা। ওনাকে যাকাত দিতে চাচ্ছেন আল্লাহ নবী, উনি বলতেন আমার চেয়ে গরিব যে আছে তাকে দেন, আমার লাগবে না। ফাকিরুম মিন্নি ফাকালা খুযুহু ইযা জাআকা মিন হাযাল মাল শাই ওয়া আনতা গায়রা মুশরিফিন ওয়ালা সাইলিন ফাখুযুহু ওয়া মালান ফালা তুতবিউহু নাফসাক। আল্লাহ নবী তখন বলতেন, দেখো তুমি এটা চাও নাই, তুমি চাও নাই, যাচনা করো নাই, কাজেই বোঝা যাচ্ছে এই মালের প্রতি তোমার নফসের কোনো লোভ নাই, কোনো নফসানিয়াত নাই তোমার, কাজেই তুমি এটা গ্রহণ করো। বিরাট ব্যাপার, নফসানিয়াত নিয়ে গ্রহণ করা যাবে না, নফসানিয়াতের খায়েশ বাদ দিয়ে এটাকে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী বলতেন যে তুমি এইভাবে এটা গ্রহণ করো। عن عبد الله بن عمر سمعت عبد الله بن عمر قال قال النبي صلى الله عليه وسلم ما يزال الرجل يسأل الناس حتى يأتي يوم القيامة ليس في وجهه مزعة لحم। আচ্ছা, যারা মানুষের কাছে অধিক যাচনা করে, যারা মানুষের কাছে অধিক যাচনা করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে এমনভাবে উঠাবেন যে তাদের মুখে কোনো মাংস থাকবে না। ক্বালা ইন্না শামসা তাদনু ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াবলুগাল আরাক নিসফাল উযুন। কিয়ামতের ময়দানে সূর্য থাকবে এক সুরমাদানি পরিমাণ উপরে। মানুষ ওই দিন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, এবং ঘাম কারো কারো এত বেশি হবে হাত্তা ইয়াবলুগাল আরাক নিসফাল উযুন, কানের অর্ধেক পর্যন্ত, অর্ধ কান পর্যন্ত। তার মানে কি, প্রায় নাক ছুঁয়ে যাবে ঘামে, মানে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। নিসফাল উযুন, এত গরম বৃদ্ধি পাবে যে এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ফাবাইনামা হুম কাযালিক ইসতাগাসু বিআদামা সুম্মা বিমূসা সুম্মা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কি করবে? এই অবস্থা থেকে বাঁচার জন্য প্রথমে আদমের কাছে যাবে,
আদম আলাইহিস সালাম রিফিউজ করে দিবেন, বলবেন আমি কিছু করতে পারবো না। তারপর কি করবেন? মূসার কাছে যাবেন, মূসা বলবে আমিও কিছু করতে পারছি না। এরপর তারা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। আচ্ছা, আল্লাহ নবী বলছেন ফায়াশফাউ লিয়াকদা বাইনাল খালক, যখন আমার কাছে আসবে আমি শাফায়াত করব আল্লাহর কাছে, আমি শাফায়াত করব আল্লাহর কাছে আমার উম্মতের জন্য। আল্লাহ তাআলা আমার শাফায়াত কবুল করবেন, আল্লাহ তাআলা আমার শাফায়াত কবুল করবেন। হাত্তা ইয়াখুযা বিহালাকাতিল বাব, আমি প্রথম জান্নাতের দরজায় গিয়ে আমি জান্নাতের দরজা ঠকঠকাবো, জান্নাতের দরজা আমি ঠকঠকাবো। হালাকাল বাব ফায়াউমা ইযিন ইয়াবআসাহুল্লাহু মাকামান মাহমুদা, আল্লাহ তাআলা ওই দিন আমাকে মাকামে মাহমুদা দান করবেন, সম্মানিত যে স্থান, ওই স্থান আল্লাহ আমাকে দান করবেন। আল্লাহ নবী বলছেন এই কথাগুলো, আমি মাকামে মাহমুদায় থাকবো, আল্লাহ আমাকে মাকামে মাহমুদা দান করবেন, আমার কাছে সবাই শাফায়াত নিতে আসবে, আমি আমার উম্মতের জন্য শাফায়াত করব এবং আল্লাহ আমার শাফায়াত কবুল করে আমাকে আমার উম্মত সহ জান্নাতের দরজার কাছে পাঠাবেন, আমি প্রথম জান্নাতের দরজা ঠকঠকাবো। হ্যাঁ, না বলছেন যে সবাই সবাই দৌড়ায় বেড়াবে, জামিয়াল খালক, মানুষ যত আছে সব সব দৌড়াবে। তো কিন্তু আল্লাহ নবী তার উম্মতের জন্য সর্বপ্রথম তিনি শাফায়াত করবেন। আচ্ছা, ইয়াহমাদুহু আহলুল জাম কুল্লুহুম ওয়াকালা মুআল্লা। আচ্ছা, আরশাদাহুল্লাহ মুসলিম আখি জুহাইরি হামজা আব্দুল্লাহ বিন ওয়াসিম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাসআ। আচ্ছা, তো আল্লাহ নবীর এই হাদিসের বক্তব্য হচ্ছে আমি আমার উম্মতের জন্য সর্বপ্রথম শাফায়াত করব এবং আমি আমার উম্মত সহ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। হ্যাঁ, যাচনা মানে চাওয়া, মানুষের কাছে বেশি বেশি চাওয়া, এখানে গিয়ে চাওয়া, ওখানে গিয়ে চাওয়া, বিশেষ করে যারা ভিক্ষাবৃত্তি করে। আর এটা আসলে বলা হচ্ছে যারা ভিক্ষা করে। আল্লাহর নবী ভিক্ষা করতে মানুষকে অনুৎসাহিত করেছেন, ভিক্ষা করতে অনুৎসাহিত করেছেন। মিডল ইস্টে ফকির কিন্তু কম, মিডল ইস্টে ফকির কিন্তু কম। সৌদি আরবে গেছেন, কয়জন ফকির পাইছেন যারা হজ করে আসছেন? হ্যাঁ, আচ্ছা, যারা ফকির, যারা এই কাম করে, এক হচ্ছে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, আফ্রিকান, মিশরি, তারা যাই এই কামে, তারা যাই এই কাজে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শুধু ওখানে না, ওই মালয়েশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই দুইটা দেশে যাওয়ার সময় আমার অভিজ্ঞতা, প্লেনে দাড়ি টুপিওয়ালা মানুষ দেখেছি, থাইল্যান্ডে যাওয়ার পথেও দেখেছি, মালয়েশিয়াতে যাওয়ার পথেও দেখেছি। তো আমি জিজ্ঞাসা করেছি কি, কেন যাচ্ছেন? তো বললো মাদ্রাসার কাজে যাচ্ছি। থাইল্যান্ডে যাচ্ছে, বললো মাদ্রাসার কাজে যাচ্ছি। তো আমি অবাক হইলাম, থাইল্যান্ডে মাদ্রাসার কি কাজ? বুঝলাম না বিষয়টা। আচ্ছা, যাই হোক, গিয়ে থাইল্যান্ডে মিডল ইস্টের মানুষ যেখানে উঠে, জায়গাটার নামটা আমি ভুলে গেছি, মিডল ইস্টের মানুষ এক জায়গায় উঠে থাইল্যান্ডে, ওনারা ওখানে গেছে। যে লোকটা প্লেনে আমার সাথে আসছে, সন্ধ্যার পর আমি যখন বের হইলাম,
ওখানে সব মিডল ইস্টের মানুষরা থাকে, মুসলিম আর কি, ওই এরিয়াটা মুসলমান, সব হালাল খাবার আশেপাশে। তখন দেখি ওই লোক হাতে একটা অ্যালবাম, মসজিদের ছবি, মসজিদ মাদ্রাসার ছবি নিয়ে ওই মিডল ইস্ট থেকে যে মানুষগুলো আসছে তাদের কাছে যাচ্ছে আর মাদ্রাসার নামে টাকা তুলতেছে। তখন আমি বুঝলাম যে সে কেন বললো যে মাদ্রাসার কাজে যাচ্ছি। আর মিডল ইস্টের মানুষ তো বুঝেন, তো টাকা পয়সার অভাব নাই, টুরিস্ট হিসাবে আসছে, অনেক টাকা দিয়ে দিচ্ছে তারা, এবং ওনাদের কাজই এটা। এই কয়েক মাস পর পর যায় থাইল্যান্ডে, এইভাবে মাদ্রাসার ছবি দেখায়া টাকা টুকা তুলে তারপর নিয়ে আসে। এবং ঠিক সেম জিনিসটা মালয়েশিয়াতেও আছে, আরো বেশি। মালয়েশিয়াতেও বাংলাদেশের মানুষ, হ্যাঁ বাংলাদেশের মানুষ হজে গেলে দেখবেন হয়তো বাইতুল্লাহ বসে আছেন বা মসজিদে নববীতে বসে আছেন, আপনার পাশে এসে উর্দুতে কথা শুরু করছে, ভাই আমি আসছিলাম হজ করতে, আমার টাকা পয়সা সব হারিয়ে গেছে, আমার কিছু টাকা দেন। বাংলাদেশ থেকে সংঘবদ্ধ পকেট মাইরের দল হজ করতে যায় প্রতি বছর। পকেট মাইর। আমরা যখন 2008-এ হজে গেলাম বাংলাদেশ মিশনে, বাংলাদেশের একজন সাংবাদিক আমার বন্ধু মানুষ, ও গেছে আর কি ওখানে, তো ওর কাছ থেকে শুনলাম, মানে খুব দুঃখ করে বলতেছিল যে দেশের সম্মান কেমনে ডুবায়। মহিলা মানুষ, মেয়ে মানুষ হজ করতে গেছে এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে করতে পকেট মারছে। বাইতুল্লাহর সিসি ক্যামেরায় ওই ভিডিওটা ধরা পড়ছে, হ্যাঁ, এবং তার হাতে মুআল্লেমের বেল্ট ছিল। ওই বেল্ট দেখে ওকে শনাক্ত করে ধরছে, ধরে এখন শাস্তি তো হাত কেটে দেওয়া। হাজি মানুষ হাত কাটে নাই, এখন নতুন সিস্টেম ওরা করছে, একটা মেশিনের মধ্যে হাত ঢুকায়, ওই হাত অকেজো করে দেয় আজীবনের জন্য। হাত থাকবে কিন্তু হাতে কোনো কাজ করতে পারবে না। ওইটা করে পরে দেশে পাঠিয়ে দিচ্ছে। এই যে বিষয়গুলো, বাংলাদেশে এত ফকির, যেই এলাকায় ফকিররা ভিক্ষা করে পুলিশের সাথে তাদের কন্ট্রাক্ট থাকে, সারাদিন এখানে ভিক্ষা করবা, আমাদেরকে এত দিতে হবে, বাকিটা তোমাদের। রাস্তা দিয়ে যাবেন দেখবেন মাঝে মধ্যেই মাদ্রাসার স্লিপ নিয়ে আপনার কাছে হাজির। হ্যাঁ, বাসে যে ভাই এতিমখানার জন্য বা মাদ্রাসার জন্য টাকা দেন। এগুলো সব এই সিন্ডিকেট। স্লিপগুলোও বানানো, ওই কোনো মাদ্রাসাও নাই, মসজিদও নাই, কিচ্ছু নাই, যেটা নিচ্ছে ওটা নিজেরা সিন্ডিকেট করে ওটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কেন দিবেন আপনার? জেনে শুনে কেন দিবেন? আমি কখনো দেই না, কিন্তু যারা ফকির আছে আমি তাদেরকে দেই। ওইটা আবার আসলে কেউ চাইলে দেওয়া উচিত, সাথে যদি থাকে। তো কিন্তু এটার শাস্তি হচ্ছে। এই জন্য ওই ছোটবেলায় আমরা কবিতা পড়েছিলাম, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করে খাও। এটা আসলেই নবীর শিক্ষা। এই জন্য নবী এই কাজটাকে এমনভাবে অনুৎসাহিত করেছেন, বলেছেন যারা এইভাবে অধিক যাচনা করবে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এমনভাবে তোলা হবে যেন তাদের মুখে কোনো মাংস থাকবে না। আচ্ছা, বাবু কওলাহু তাআলা লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফান, লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফান। পবিত্র কোরআনে ফুকারা, লিল ফুকারাহিল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন ফোকারাদেরকে যাকাত দাও। ফোকারা কারা? উহসিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা বন্দী হয়ে গেছে, পথের গণ্ডিতে। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফান, মানুষের কাছে যত্রতত্রভাবে তারা টাকা পয়সা চায় না।
টাকা পয়সা চাইতে পারে না তারা, এরা হচ্ছে ফোকারা। এই আয়াতের 9টা বেজেই গেছে, দেখেন 9টা বেজেই গেছে। সবাই দেরি করলে ক্লাসও আসলে শেষ একটা হাদিস পড়াবো। আল্লাহ নবী বলেছেন, লাইসাল মিসকিন আল্লাজি তারুদ্দুহুল আকল ওয়াল আকলাতান ওয়ালাকিন্নাল মিসকিন আল্লাজি লাইসা লাহু গানি ওয়া ইয়াস্তাহি আও লা ইয়াসআলুন নাস ইলহাফান। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তি প্রকৃত মিসকিন নয় যাকে 1-2 মুঠা খাবার দিলে, যারা 1-2 মুঠা খাবারের জন্য যারা যাচনা করে তারা আসলে মিসকিন নয়, বরং আসল মিসকিন ওই ব্যক্তি যার এই অবস্থা, তার যে সম্পদ আছে, টাকা আছে, ওই সম্পদ দিয়ে সে ঠিক মতো চলতে পারে না, আবার সে মানুষের কাছে চাইতেও পারে না। কি ব্যাপারটা বুঝছেন? মানুষের কাছে চাইতেও পারে না, আবার তার কাছে যে অর্থ সম্পদ আছে সেটা দিয়ে সে চলতেও পারে না। তারা হলো আসল মিসকিন, তারা হলো আসল মিসকিন। ও এগুলো কিছুটা পড়া হয়েছিল। আচ্ছা, এটা চিহ্নটা রাখতে হবে, চিহ্ন রাখার ওই জিনিসটা নাই, কোথায় বের হয়ে যায় এটা 2 দিন পর পর। এটার মধ্যে আছে নাকি? এই যে আছে, চিহ্ন রেখে দিয়ে। কাতাবা মুআবিয়া ইলা মুগিরা বিন শুআবা আন আকতুবু লি বিশাইইন সামিআতাহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুআবিয়া মুগিরা বিন শুআবার কাছে চিঠি লিখলেন, বললেন, আমাকে এমন কিছু লিখে দেন যা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন, এরকম কিছু আমাকে বলুন। ফাকাতাবা ইলাইহি, উনি লিখলেন চিঠির উত্তরে, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা। তিনি বলেছেন, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহ নবী এরকম বলেছেন, আল্লাহ তাআলা 3টা কাজকে অপছন্দ করেছেন। 1 নম্বর কিলোকাল, 1 নম্বর কিলোকাল, অধিক কথা বলা, বেশি কথা বলা। আল্লাহ মুখ দিছে একটা, কান দিছে 2টা, তার মানে যা বলবেন তার চাইতে বেশি শোনার চেষ্টা করবেন। আচ্ছা, বেশি বলা, মনে রাখবেন, বেশি কথা বলা এটা আহাম্মকের লক্ষণ, এটা আহাম্মকের লক্ষণ। আহাম্মকরা বেশি কথা বলে। জ্ঞানী লোক আর যিনি জ্ঞানী নয়, এর কিছু আলামত আছে, তার মধ্যে এটা একটা। জ্ঞানীরা বলে কম, শুনে বেশি। দ্বিতীয়ত, জ্ঞানী ব্যক্তির ভুল ধরায় দিলে সে দেখবেন শুধরায়, নিজেকে খুশি হয়। আর যে ব্যক্তি জ্ঞানী নয়, তার ভুল ধরায় দেন, দেখবেন আপনার উপর মাইন্ড করে বসবে। বুঝছেন? এটা কিন্তু মনে রাখবেন। ভুল মানুষের হইতে পারে, কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে না আমরা, কিন্তু
জ্ঞানী ব্যক্তির ভুল ধরায় দিলে সে নিজেকে শুধরায়, আর যার জ্ঞানের পরিধি কম সে রাগ করে। এরকম কিছু আলামত আছে। তার মধ্যে কি লোকাল, অধিক কথা বলা, এটা হচ্ছে বোকামির লক্ষণ, আলামাতুল আহমাদ। ইদাআতুল মাল, অনর্থক পয়সা নষ্ট করা, অনর্থক পয়সা নষ্ট করা। আমাদের দেখবেন এখন ইদানিং কোনো অনুষ্ঠানে কোনো কিছুতে আতশবাজির বেশ প্রচলন হয়েছে। আতশবাজি উপরে উঠে বাস্ট হয়ে যায়, প্রায় কিন্তু দেখা যায় এখন এগুলো। এক একটার দাম প্রায় 200-250 টাকা। হ্যাঁ, বড়গুলা 600। হ্যাঁ, আচ্ছা দেখেন, আচ্ছা 600 নাই ধরলাম, অর্ধেকই ধরলাম, 300ই ধরলাম। 300 টাকার একটা জিনিস কি হইল, আগুন ধরাই দিলেন, উপরে উঠা ওই কিছু আগুনের স্ফুটলিঙ্গ ছড়াই ওটা শেষ, কয়েক সেকেন্ড। অথচ 300 টাকা দিয়া 2 বেলা খাবার ভালো মতো হয়ে যাওয়ার কথা, এক ফ্যামিলির বাজারও হয়ে যায় 300 টাকা দিয়ে। কি করতেছেন আপনি? আচ্ছা একটা কথা বলি, যাদের সিগারেট খাওয়ার অভ্যাস আছে, বিড়ি খাওয়ার অভ্যাস, অনেক মানুষের মশলা খুঁজে, বিড়ি খাওয়া কি, এটা কি হারাম না এটা মাকরু না এটা কি। আচ্ছা, বিড়ি খাওয়ার যে খারাপ দিকগুলো আছে, একটা দিক হলো বিড়ি মানে কি, একটা বিড়ি কত, সিগারেট কত করে? হ্যাঁ, ভালোগুলো এক একটা 15-20 টাকা। আচ্ছা, এখন তাহলে একটা বিড়ি খাওয়া মানে 20 টাকা মুরাইয়া আপনি আগুন ধরান, 20 টাকা মুরায়ে আগুন ধরানো আর একটা সিগারেট খাওয়া, পার্থক্যটা কোথায়? ঠিক, যদি এটা খায়া কোনো উপকার হইতো তাহলে বুঝতাম যে না ঠিক আছে, উপকারের পেছনে এটা ব্যয় করা যায়। আরো বেশি টাকা খরচ করে, কারণ ওইটা যে যারা খাচ্ছেন তাদের একসময় ফুসফুসে ক্যান্সার হবে নির্ঘাত, কারণ প্রতিটা সিগারেটের প্যাকেটেই লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন ছবিও দিয়ে দেয়, বিভিন্ন বিভৎস ছবি। হ্যাঁ, মৃত্যুর কারণ লিখতে হবে, হ্যাঁ মৃত্যুর কারণ লিখতে হবে, এবং এবং ওই ছবি সজ্জা দেয় এখন বিভৎস ছবি। হ্যাঁ, এত শত সতর্কতা সত্ত্বেও চলতেছে তো। কি, বাংলাদেশের বড় বড় কোম্পানি অনেকগুলো আছে শুধু সিগারেট দিয়ে উঠে গেছে, আকিজ, তারপরে ওই যে ব্রিটিশ টোবাকো, বেনসন, যেটা আমাদের আমাদের এই দুইটাই কুষ্টিয়ায়, নানা বাড়ি যাওয়ার পথে পরে এদের ফ্যাক্টরিগুলা। হ্যাঁ, ওখানেও আছে। আচ্ছা, আচ্ছা, না না লাভ হবে না, ট্যাক্স বাড়াইলে হয়তো দামিগুলা খাবে না, কিন্তু তামাক পুরাই এমনি খাবে। হ্যাঁ, তারপরে আমাদের উত্তরবঙ্গের করিমউদ্দিন ভরসা, রহিমউদ্দিন ভরসা, হ্যাঁ হ্যাঁ, এরা সব বিড়ির বিজনেস দিয়া কোটি কোটি, আজকে আকিজ কত কিছু করে ফেলছে। হ্যাঁ, নাসির গ্রুপ, হ্যাঁ ওইটাও ওই যে আমাদের কুষ্টিয়ায়, ওখানে কুষ্টিয়াতেই নাসির গ্রুপ, মানে বিড়ির ব্যবসা দিয়ে শুরু করছে তারা। কুষ্টিয়া ওই এলাকায় তামাকের চাষ প্রচুর পরিমাণে হয়, ওখানে যত হয় বাংলাদেশে অন্য কোথাও এত ভালো তামাকের চাষ হয় না। তো আমরা ছোটোবেলায় যখন যাইতাম আসতাম দেখতাম সকালবেলায় মাথায় করে মেয়েরা এই বিড়িগুলো বানায় মাথায় করে নিয়ে যাচ্ছে, সাদা সাদা। হ্যাঁ হ্যাঁ,
ওখানেও হয় এই জিনিসগুলো। তো এই যে সম্পদ নষ্ট করছেন, আপনি কিভাবে আশা করেন বরকত হবে? কাল্লা, কোনোদিনও না, ইম্পসিবল ব্যাপার, সম্ভাবনাই নাই কোনো, কশ্চিন কালেও সম্ভব না। কারণ আল্লাহ জানে আপনাকে সম্পদ দিলে, যত দিবে আপনি তত দামি ব্র্যান্ডে চলে যাবেন, হয়তো আরো কিছু ধরবেন, এটার সাথে আরো কিছু ধরবেন। কেন দিবে আপনাকে? আল্লাহ মাফ করুক। এদা আতাল মাল, ফুজুল খরচ থেকে বিরত থাকতে হবে আমাদের, ফুজুল খরচ করা যাবে না। কাসরাতুস সুয়াল, অধিক চাওয়া, অধিক চেয়ে বেড়ানো, এটাও করা যাবে না। কম কম চাইতে সমস্যা নাই, বেশি চাইতে মানা করছে। কারো সমস্যা থাকলে তো সেটা শেয়ার করতে হবে। এবং ওই ইয়ার বিষয়টা মাথায় রাখবেন, এতিমখানার বিষয়টা এটা মাথায় রাখবেন। কিন্তু আমরা প্রকৃত এতিম চাই, যার গার্জিয়ানরা পরবর্তীতে ভেজাল করবে না। ওয়াসিম খান আছেন, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ফুয়াদ খান, সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে, কবির হোসেন সালাম জানিয়েছেন, পাখির ভেজ সালাম জানিয়েছেন, নুরুন নাহার, আমাদের মেরিয়াপা দোয়া চেয়েছেন, মেহের আব্দুল নাসা, হাবিবা আক্তার জেনি, নুরুন নাহার সালাম জানিয়েছেন, আবুল হোসাইন পারভেজ তার ফ্যামিলির জন্য দোয়া চেয়েছেন, জেসমিন আছেন, সুরভি আক্তার নিপা, ফুয়াদ খান দোয়া চেয়েছেন, নিপা দোয়া চেয়েছেন, ফেরদৌসি নাহার আউয়াল, কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন, তোহফা লাবিব আছেন, ফেরদৌসি নাহার আউয়াল সবাইকে সালাম জানিয়েছেন। আচ্ছা, সাইফুল লিঙ্কু বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার শাশুড়ি মা খুব অসুস্থ, তার জন্য দোয়া করবেন, দরবারের সবাইকে সালাম জানাই। ওনার শাশুড়ি একটু অসুস্থ, তার করোনা পজিটিভ হয়েছে, তো দোয়া করবেন। রিঙ্কু বাহরাইনে আছে, বাহরাইন থেকে আমাদের সাথে আছেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। কোরবান আলী, উনি মালয়েশিয়া থেকেও, ওনার পরিবার বাংলাদেশে থাকেন, নিয়মিত ক্লাস করেন, দোয়া চেয়েছেন। সশরীরই ক্লাস করে কোরবান আলীর ফ্যামিলি। সাদিয়া আফরিন সালাম জানিয়েছেন, জেসমিন সবাইকে সালাম জানিয়েছেন, শহীদুল ইসলাম শহীদ, পপিয়ারা জামান সুমি আছেন, ওমর শরীফ সালাম জানিয়েছেন, আব্দুল সাত্তার ভাই আছেন, ইত্তেহাদুল আজমাইন সালাম জানিয়েছেন, সাগর সরকার সালাম জানিয়েছেন, আমাদের মহসিন উদ্দিন অনিক আছেন, লুনা তাবাসুম লুবনা, মোহাম্মদ আবু জাফর আসসালামু আলাইকুম হুজুর, পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আমাদের মহিউদ্দিন ভাই দোয়া চেয়েছেন। আরিফা শেখ, করোনা পরিস্থিতি খুব ভয়াবহ। হ্যাঁ, আমার ফেসবুকে আজকে যারা আছেন তাদের মধ্যে দেখলাম প্রায় 5 জনের মৃত্যুর খবর পাইলাম, মারা গেছে। ফাইম ফাইজুল্লাহ, আরিফা শেখ দোয়া চেয়েছেন, ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছেন, লুনা তাবাসুম লুবনা সালাম দিয়েছেন, হানিফ আছেন, শোয়েব খান সালাম দিয়েছেন, আমাদের হাসিব ভাই আছেন, নাসিমুল ইসলাম পটল আছেন। আচ্ছা, আমাদের আব্দুল সাত্তার ভাই বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমাজন দরবার সবাইকে সালাম জানিয়েছি। আমি সিটি স্ক্যান ডাক্তারকে দেখিয়েছি, লাংসের কিছু সমস্যা আছে, ডাক্তার আরও 3টি ওষুধ দিয়েছেন, পরে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। আমার জন্য এবং অন্যান্য ভাইদের জন্য দোয়া করবেন।
আশিক মাহমুদ আছেন, আমাদের খোশ মাহমুদ ভাইয়ের ছেলে আশিক মাহমুদ আছেন। মোহাম্মদ আজাদ আছেন, সালাম জানিয়েছেন। এইচ কে কনক সালাম জানিয়েছেন। সিয়াম আহমেদ আছে, সাইম, হ্যাঁ সাইম আহমেদ, আমাদের সাইম আহমেদ, হ্যাঁ ও সাইম, এটা ছবি তো মনে হয় সিয়ামের নাকি, সাইমেরই ছবি। সাইম আহমেদ। সহিফা বিনতে আমির দোয়া চেয়েছেন। তোহফা লাবিব সালাম দিয়েছেন। তাহেরা তনু সালাম দিয়েছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাঁদকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ, শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ তুমি এই কঠিন মহামারীকে আল্লাহ তুমি আমাদের ভেতর থেকে দূর করে দাও। আল্লাহ তুমি পৃথিবী থেকে এই মহামারীকে নিশ্চিহ্ন করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ সুস্থ যারা রয়েছে তাদেরকে সুস্থ থাকবার তৌফিক তুমি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।